ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর কালকে আমি আর দিদি গিয়েছিলাম বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো মানে ভালো নার্ভের ডাক্তার আর কি দেখানো হয়েছে কালকে। তো ডাক্তার বললেন যে হচ্ছে বাবার নার্ভের সেমন একটা সমস্যা নেই, শুধু হচ্ছে বাবার মানে হাই প্রেশার 200/90 বাবার প্রেশার। তো এতটাই হাই প্রেশার, হাই প্রেশারের জন্য ওনার ব্রেন স্ট্রোকও হতে পারতো, মানে ভগবানের অনেক অনেক কৃপা যে ওনার হয়নি। আর হচ্ছে বলেছে বাড়ি থেকে বেরোতে না, কারণ যেহেতু ভুলে যাওয়ার প্রবলেমটা হচ্ছে সেজন্য। আর যেহেতু এত হাই প্রেশারের জন্যে ওনার সরাসরি ব্রেনে গিয়ে অ্যাটাক করছে, মানে এই প্রেশারের জন্যে ব্রেনটাই গিয়ে অ্যাটাক করছে আর ব্রেন শুকিয়ে যাচ্ছে। সেই জন্যে হচ্ছে মানে হাই প্রেশারের ওষুধ দিয়েছে, নার্ভের ওষুধ মনে হয় একটা দিয়েছে আর একটা ঘুমের ওষুধ দিয়েছে, আর বলেছে ব্রেনের সিটি স্ক্যান করাতে। তো আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে কালকে ডাক্তার দেখানোর পর অনেকটাই একটুখানি মানে স্বস্তি পেয়েছি যে বাবার নার্ভের খুব একটা সমস্যা হয়নি, বাবার প্রেশারেরই সমস্যা। তো বাবাকে এখন দিনে 2বার প্রেশার ওষুধ খেতে হবে। আর বাবা প্রেশার ওষুধ খেত মার যেখান থেকে ওষুধ নিয়ে আসতো, মানে আমার মার তো সুগার। তো মার জন্যে সেন্ট ফার্মেসি থেকে, আমাদের রানাঘাটে সেন্ট ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসতো। তো সেখান থেকেই আর কি প্রেশার ওষুধটা নিয়ে আসতো বাবার। তো তারপরে শুনলাম একদিন আমাকে বললো বাবা যে আমি একটা হেলথ সেন্টারে গিয়ে প্রেশার মাপিয়ে এসেছি, ওখান থেকে প্রেশার ওষুধ নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক আমাকে একদিন বলেছিল, আর হচ্ছে আমার মনে ছিল না, আমার সেদিন মনে পড়লো কালকে। তো যাই হোক হেলথ সেন্টারের প্রেশারের ওষুধ আর ফার্মেসির প্রেশারের ওষুধ খেয়ে মানে মানে খেলে পরে বোঝা যায় কোনটার কী তফাৎ। যাই হোক এই হেলথ সেন্টারে প্রেশার ওষুধ খেয়ে কোনো কাজই হয়নি, উল্টে আরও অকাজ হয়ে গেছে। তো যাই হোক তোমরা প্রার্থনা করো বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো। তো অনেকটাই মানে শান্তি পেয়েছি কাল ডাক্তার দেখানোর পর। আর আজকের দিনটা কীভাবে কাটাই আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে নীল পুজো আর আমি উপোস করে আছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি কাজ সব সেরে স্নান করে নিয়েছি। আরও একবার স্নান করবো, কারণ কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি সেই জন্যে। তো চুল একবার যেহেতু ভিজিয়ে স্নান করেছি শ্যাম্পু দিয়ে, আর চুল ভিজাবো না, এরপরে গা মা ধুয়ে নেবো ভালো করে। তো এ দেখো বিহানকে আমি কার্টুন চালিয়ে দিয়েছি, নাহলে আমাকে ভিডিও করতে দেবে না। আর ওই দেখো গ্লাসের মধ্যে রাখা আছে পিডিয়াশোর। যখন পিডিয়াশোর খায় সকালবেলা ঘুম দিয়ে তাড়াতাড়ি উঠলে খায়, আর না হলে দেরি করে উঠলে ভাতই খায়। চলো ওকে খাইয়ে দেয়নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখতে থাকো আজকে দিনটা কীভাবে কাটায়। এখন বাজে হচ্ছে 2:30, আর আমি 2:30 না 3টে বাজে, আমি আন্দাজেই বললাম, ঘড়ি দেখিনি। ও না 3টে বেজে গেছে, 3:15 হয়ে গেছে, সরি। আর আমি আবার স্নান করে উঠলাম, কারণ আমি মাকে বলছি কেন, বাবাকে তারপর বিহানকে সবাইকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে হচ্ছে আবার স্নান করে উঠলাম। আমি জানতাম না যে মানে এখন স্নান করলেই হতো আর কি। আমি ভুল করে সকালবেলা আমি স্নানের অভ্যাস, ভুল করে আমি ঘরটার মুছে বাসি কাজ সেরে আমি মাথা ঘষে স্নান করে ফেলেছি। তো যেহেতু একবার মাথা ঘষে স্নান করেছি, তারপরে আর আমি এখন একটুখানি এখানটায় মানে শ্যাম্পু দিয়ে মানে স্নান করে উঠলাম আবার। তো যাই হোক চুলটা ভিজায়নি, শুধু এইটুকু ভিজা চুলের। তো যাই হোক এখন একটু পরে রেডি হবো, এখন আর রেডি হবো না, যেহেতু আমি 5টার পর জল ঢালবো। 5টার পর জল ঢাললে নাকি সন্তানের ভালো হয়। তো 5টার পর জল ঢালবো। আর আমাদের হচ্ছে পাশের একটা মানে বড় একটা স্কুলের মাঠে অভিষেক ব্যানার্জি এসছেন। তো সেই জন্যে হচ্ছে এত আওয়াজ হচ্ছে, আমি কথা বলতে পারছি না। আর পাশে গান হচ্ছে। একটু আগে হেলিকপ্টার নিয়ে আসছিলো তখন হচ্ছে খুব আওয়াজ হচ্ছিলো, তখন হচ্ছে আমি আর ভিডিও করিনি। মানে ওর এইসব ভিডিও যখন আমি ফোনটা বের করবো তখনই দেখবো যে চলে গেছে, এর জন্য এইসব আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক মা গেছিলো দেখে চলে এসছে। আমি আর যাইনি, আমার আর শরীর চলছে না উপোস করে, আর রোদের মধ্যে ইচ্ছে করছে না মানে বেরোতে। একেবারে রেডিমেডি হয়ে 5টা নাগাদ বেরোবো, বেরিয়ে হচ্ছে জল ঢল ঢেলে তারপরে উপোস ভাঙবো।
এটা হচ্ছে আমার আজকের হচ্ছে কি বলবো লক্ষ্য। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে পরে রেডিমেডি হয়ে কথা বলবো। তো চলো দেখতে থাকো। আর নিচে এখন বিহান আর বাবা একসাথে দুজনে জড়ি ধরে ঘুমোচ্ছে, আমি আর ডিস্টার্ব করবো না, আমি একটু উপরের ঘরে রেস্ট নেবো। তো চলো দেখতে থাকো। 4:30 আমি রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর আমি উপরের ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আধ ঘন্টা আমি ঘুমিয়েও নিয়েছি। আমার শরীর এতটাই ক্লান্ত, তো সেই জন্যে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর 3:30 নাগাদ মা এসে ডাক দিল, তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর অষ্টমীর দিনকে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি, আর নতুন কোনো শাড়ি আমি আর কিনিনি। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা। সেই জায়গা যেখানে হচ্ছে আমাদের পাড়ার কীর্তন হয় প্রতি বছর। আর আমি চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। তোমাদের একে একে দেখিয়ে দিই কী কী মন্দির আছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, আর তার পাশে আছে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই যে তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, তাও আমি ভালো করে দেখাচ্ছি, আর দেখো জুম করে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এই পাশে হচ্ছে বাবার মন্দির, মানে মহাদেবের মন্দির, যেখানে আমি জল ঢালতে এসেছি। আর একদম প্রথমে হচ্ছে মানে ঢুকতেই তোমরা দেখতে পাবে মা দুর্গার মন্দির। যেহেতু মা দুর্গা এখন মানে এখন নেই, পুজোর সময় তাকে এখানে প্রতিষ্ঠা করা হয়, সেজন্য আমি আর দেখাতে পারলাম না। অবশেষে অপেক্ষার অবসান ঘটল, মানে আমি বাবার মাথায় জল ঢালতে আসলাম। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়। আর এই যে মা দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ, মার শাড়িটা খুব সুন্দর, মানে মার শাড়িটা অল বডি হোয়াইট কালার, আর আঁচলটা খালি রেড কালার। এত সুন্দর লাগছিল পরে, মানে খুব স্নিগ্ধ লাগছিল মাকে, খুব ভালো লাগছিল। তো চলো বাবার মাথায় জল ঢেলে নিই, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 9টা, আর আমি হচ্ছে এতক্ষণ একটুখানি বসে ফোন ঘাঁটছিলাম, মানে সারাদিন তো টাইম পাইনি। মানে এই 5টা নাগাদ জল টল ঢেলে তারপরে আমি গুড় ভাঙলাম চরণামৃত খেয়ে, তারপরে গুড় ভিজানো জল খেলাম, তারপর ফল সাবু বেলের পানা সব খেলাম। মানে খেয়ে দিয়ে এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তো কিছু করার নেই, এখন ঘুমিয়ে পড়লে মানে কাজ করা যাবে, মানে ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে আর আমার শরীর দেবে না, মনে হবে কি শুয়েই থাকি। তো যাই হোক, বিহানকে খাওয়ানো দাওয়ানো আছে রাত্রের বেলায়। তো সারাটা দিন এভাবে মানে এভাবেই কাটলো, আমি কোথাও যেতেও পারলাম না। ভাবছিলাম যাবো সন্ধ্যাবেলা, কিন্তু যেতে পারলাম না, শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে, শরীরটা দিচ্ছে না হচ্ছে, সেটা হচ্ছে মেন কথা। তো ওই পাশের ঘরে বিহান খেলছে, তো চলো তোমাদের দেখাচ্ছি বিহান কী করছে। তো আমি একটু আগে হচ্ছে এখানে বসে ফোন ঘাঁটছিলাম, একটুখানি পাখা চালিয়ে বসেছিলাম, রেস্ট করছিলাম আর কি। আর দেখো বিহান এই গাড়িগুলো এনে কি করে রেখেছে, একটা গাড়ি, একটা বড় গাড়ি, একটা হচ্ছে এই ছোট গাড়ি, আর একটা হচ্ছে এই যে দেখো এই গরুটাকে নিয়ে এসছে, আবার এই জিমির বেলটাকে নিয়েও খেলছিল। আর দেখো চাদর টাদর কী করে দিয়ে গেছে, এখন এইসব আকাম করে দিয়ে পাশের ঘরে গিয়ে এখন মনে হয় ফোনেও কার্টুন দেখছে। তো চলো তোমাদের দেখাই ও কী করছে। তো বিহানকে তো তোমাদের দেখালাম বিহান কী করছে না করছে, বিহান খেলছিল। আর আমার শরীর আর দিচ্ছে না সত্যি কথা বলতে, তাও আমি হেসে হেসে ভিডিও করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর বিহানকে কেমন লাগছে বিহানের গেঞ্জিটা পরে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার পাশে থাকলেই আমার পরিবারটা বড় হবে ইউটিউবের, নাহলে কিন্তু একদমই বড় হবে না, ছোট ছোট মানে ছোটোই থেকে যাবে আর কি। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।